হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেলের তরফ থেকে একটি দারুণ সুখবর আসছে। ভেলের তরফ থেকে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডের তরফ থেকে যেখানে বিটেক যারা করেছো, ঠিক আছে, বিটেক যারা করেছো, ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে কি বলেছে তোমাদের যে পোস্টে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 16টা আছে। ঠিক আছে, এটা হচ্ছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট 2 বছরের একটা স্যালারি এগ্রিমেন্ট করানো হবে, যেখানে তোমাদের ফার্স্ট ইয়ারের স্যালারি দেওয়া হবে এবং সেকেন্ড ইয়ারের স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, প্রজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের একটা জব, এয়ার ডিফেন্স অফ এয়ার স্পেস অফ বিজনেস গ্রুপ এর আন্ডারে তোমাকে কাজ করতে হবে। এজ লিমিট 32 বছর চাওয়া হয়েছে 1/8/2026 এবং 12 মান্থ। ঠিক আছে, প্রজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 16টা নাম্বার অফ ভ্যাকেন্সি। প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং ইউআরদের ক্ষেত্রে 8টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 1টা, ওবিসির ক্ষেত্রে 4টে, এসসির ক্ষেত্রে 2টো, এসটির ক্ষেত্রে 1টা। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি দিয়েছে, দেখে নাও। ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে দেখো এজ লিমিটের যে রিল্যাক্সেশন যেটা কিন্তু এখানে দিয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলেছে, বিটেক লাগছে, ইঞ্জিনিয়ারিং যারা করেছো ফুল টাইম ডিগ্রি প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং উইথ অফ লিস্ট অফ 60% মার্কস। এসটির ক্ষেত্রে 50% মার্কস আছে। সিজিপি কিন্তু তোমাদের থাকতে হবে 60% থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। অল ইয়ার অ্যান্ড সেমিস্টার ফর দ্য ইউনিভার্সিটি যেখান থেকে নিয়ে তোমরা বিটেক কমপ্লিট করে থাকো, ঠিক আছে, যেখান থেকে নিয়ে তোমরা পাস আউট হয়ে থাকো, কিন্তু তোমাদের 60% থাকতে হবে। 60% না থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, যাদের 60% আছে তারা অবশ্যই প্রজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, তো তারপরে নেক্সট কি বলেছে দেখো, ডিটেল অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড রিক্রুটমেন্ট। দেখো প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং ডিফেন্স অফ এয়ার স্পেস অফ বিজনেস গ্রুপ গ্র্যাজুয়েট দেখো কি ভারত ইলেকট্রনিক্সের কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স নেওয়া হয়। ঠিক আছে, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করেছো বা ইলেকট্রিক্যাল নিয়ে বিটেক করেছো, ইলেকট্রনিক্স নিয়ে গ্র্যাজুয়েট করেছো মানে বিটেক করেছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের কিন্তু নলেজ অফ কন্ট্রোল সিস্টেম, বেসিক অফ নলেজ কন্ট্রোল সিস্টেমের ওপরে থাকতে হবে এবং ওয়ার্কিং উইথ অফ ভ্যারিয়াস অফ কমিউনিকেশান প্রোটোকল। ঠিক আছে, টেস্টিংস অফ এগুলো তোমাদের জানতে হবে। ম্যাক্সিমাম 12 মান্থ অফ এক্সপিরিয়েন্স অফ, ঠিক আছে, কমিউনিকেশান নয় এখানে, এর ওপরে তোমাদের থাকতে হবে। ঠিক আছে, বোঝা গেল। দেখো এখানে তোমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক যে এটা আছে সেটা কিন্তু বুঝে নাও। প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারে তোমাদের দেওয়া হবে 84,000 টাকা থেকে দেওয়া হবে। সেকেন্ড ইয়ারে কিন্তু 88,000 টাকা পার মান্থ দেওয়া হবে। মিনিমাম ধরে রাখো 88,000 টাকা তোমাদের বেতন কিন্তু অবশ্যই দেওয়া হবে। ঠিক আছে, 5 লাখ অ্যান্ড সেলফ অ্যান্ড ফ্যামিলি অফ সেম অফ দ্য ডিপেন্ডিং অফ চাইল্ডেন মেডিকেল ফিট বেনিফিট দেওয়া হবে। এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসেস কীভাবে সিলেকশন হবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো এখানে কি বলেছে, ক্যান্ডিডেট অফ রিভালেন্ট অফ পোস্ট কোয়ালিফিকেশন অফ এক্সপিরিয়েন্স অফ ম্যান্ডেটরি ডিটেল অফ এক্সপিরিয়েন্স নিড অফ নট অ্যাপ্লাই। তোমরা যদি এক্সপিরিয়েন্স যদি না থাকে বা কোয়ালিফিকেশান যদি না থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। কোয়ালিফিকেশান থাকতে হবে মাস্ট। ঠিক আছে, আর এই অ্যাপ্লিকেশানটা করবার জন্যে তোমাদের কাছে 236 টাকা দিতে হবে। ঠিক আছে, ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট এসসি এসটির ক্ষেত্রে 236 টাকা, নো রিফান্ডেবল। কোনো এই পয়সাটা দেওয়ার পর কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না। ঠিক আছে, এখানে মেনশান করে দিয়েছে। বোঝা গেল। এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। দেখো দি সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য আওয়ার রিক্রুটমেন্ট অফ দ্য সাইট, এই যে সাইটটা আছে এই সাইটে যে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। এসবিআই কালেক্টেড অফ লিঙ্ক, তোমাদের এসবিআইয়ের সাথে ডিমান্ড অফ ড্রাফট অফ দ্য মানি অর্ডার দ্য পোস্টাল অফ দ্য অর্ডার চেক নট অ্যাকসেপ্টেবল। তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্টটা করতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল।
দেখো এখানে কি বলেছে, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড ব্যাঙ্গালোর লোকেশানে কিন্তু বেরিয়েছে। অ্যাপ্লিকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং ফিক্সড অফ বেসিক্স DAMG। এবার এখানে দেখো দি নেসেসারি অফ ডকুমেন্ট অফ দ্য লিস্ট অফ দ্য বিলো, কি কি তোমাদের ডকুমেন্ট দরকার, কি কি দরকার দেখো। উইল বি অফ দ্য অরিজিনাল ফর দ্য ভেরিফিকেশান অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্টারভিউ, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে ভেলেতে, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে ইন্টারভিউ হবে, ঠিক আছে, ইন্টারভিউ হবে। এবার হচ্ছে দেখো নাম্বার 1 মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। ক্যান্ডিডেট EWS অ্যান্ড SC ST OBC ইনক্লোজ অফ দ্য সার্টিফিকেট অথরিটি অফ দ্য এফেক্ট, এখানে কিন্তু তোমাদের EWS SC EWS সার্টিফিকেট যদি থাকে তো দিতে পারো। সেলফ আন্ডারটেকিং দ্য OBC ক্যান্ডিডেট অফ দ্য নন ক্লিয়াম লেয়ার, তারপরে মার্কশিট অফ অল সেমিস্টার বিটেকের ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্সের কিন্তু মার্কশিট লাগবে। ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। যারা ডিপ্লোমা ফুল টাইমে যারা বিটেক করেছো 4 বছরের সেমিস্টার মার্কশিট লাগবে, এবং ডিপ্লোমা বেসে যারা বিটেক করেছো তারা কিন্তু ডিপ্লোমার মার্কশিট প্লাস ডিগ্রির মার্কশিট এইগুলো কিন্তু অ্যাডিশনাল কোয়ালিফিকেশান FUNE মানে যে কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান লাগবে, ঠিক আছে। ডিপ্লোমা ITI যদি করে থাকো ITI সার্টিফিকেট দিতে পারো। প্রুফ অফ দ্য ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট CGP OGP অ্যান্ড DGP ইন্টু যদি এমটেক করে থাকো এমটেকের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। বিটেক তো অবশ্যই লাগবে, বিটেক চেয়েছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমাদের ইস্যু করাতে হবে। এবার হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেখো কি বলেছে এখানে, তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা 8 আগস্ট থেকে অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। 22/8/2026 22 আগস্ট, আজকে হচ্ছে 16 আগস্ট, আজকে আমি ভিডিওটা 16 আগস্ট ছাড়বো, তো সেই ক্ষেত্রে আর 4 দিন মতন সময় আছে, তোমরা তাড়াতাড়ি পাবলে অ্যাপ্লাই করে দাও। লাস্ট ডেট অফ দ্য ডাউনলোড অফ দ্য অ্যাপ্লিকেশান সেলফ অ্যাটাচ কপি ডকুমেন্ট পোস্ট 27/8/2026। লাস্ট ডেট অফ দ্য হ্যান্ড কপি অনলাইন সাবমিটেড অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম এখানে 29/8/2026, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ফর দ্য ফ্ল্যাঙ্ক অফ দ্য আসাম এখানে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। এখানে মিনাপুর লাঙ্গারল্যান্ড ত্রিপুরা এগুলো ডিস্ট্রিক্টের নাম দিয়েছে। তো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ব্যাঙ্গালোর মাইসুর রোডে ইলেকট্রনিক্স ডিভিশনে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা জব, যারা এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো রিক্রুটমেন্ট অফ প্রজেক্ট ইঞ্জিনিয়ারে যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করে দাও। একটা এয়ার স্পেস বিজনেস গ্রুপের মধ্যেই আন্ডারটেকিং করে গভর্নমেন্ট জবটা, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।